আমার সাধারণ জীবন একবারে ধ্বংস করে দিছে। তারা প্রকাশ্যে মাইরা এমনি করে যে গোপন থাকতেছে, আমার তখন ভয় আরো। আমার 3টা ছেলে, কোন সময় জানি কোন ছেলের আঘাত করে। আমার সাধারণ জীবন একবারে ধ্বংস করে দিছে। আমরা পারভেজের ফাঁসি চাই। সকল খুনিরই যে যে জড়িত সবারই ফাঁসি চাই। আমাদের সামনে আঘাত করছে, আমি কিছু বাড়ি দেখছি, 2 বাড়ি মনে হয় দেখছি, তারপরে আমারে আহত করছে। তারপরে আমি অজ্ঞান এই আসছিলাম, মেয়েরা চলে গেছে, তারপরে আমি তার কাছে গেছি। পুলিশটা বলে কাজ করতেছি, ধৈর্য ধরেন। আমাকে তো ধৈর্যের বাদ ভেঙে গেছে গা। 1 মাস আবার হইল, কোনো সারা শব্দই নেই। সরাসরি যেটি দেখছি হেডি তো ধরা হারে না। অজ্ঞাত তো পিছন থেকে আরে হয়তো আছে, কে আছে এত পরিষ্কার জানিও না। যে খুন করছে ও আরে তো আমি ডাইরেক্টই দেখছি, পারভেজ, আনোয়ার, ওরা আমার স্বামীরে খুন করছে। আমার ছেলেরে কে কে মারছে আমি দেখি নাই, 2 ছেলেরই মারছে। আমি ওদের শাস্তি চাই, আর কিচ্ছুই চাই না। এই যে পুলিশ যদি অপারক হচ্ছে বা আসামি হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় কিছু ধরা পড়ছে, আমার কাকাও মানে তাদেরকে ধরার জন্য হেল্প করছে। তারপরে পিকআপ যে ধরছিল, একটা পিকআপ, আর পরে আরেকজন অজ্ঞাতনামা আসামি ধরছে। তো আমরা মানে তাদেরকে ধরাতে আমাদের আত্মীয় স্বজন বা বাইরের সোর্সের যেরকম অবদান দেখতেছি, পুলিশের অবদান মানে ততটুকু মানে দৃষ্টিগোচর হচ্ছে না। এখন তারা কি গোপনে কাজ করতেছে নাকি মানে এরকম হতে পারে যে গোপনে কাজ করতেছে, প্রকাশ্যে বলতেছে না। মানে আমরা তো এরকম আপডেট পাইতেছি না, এবং সম্পূর্ণ আপডেটটুকু বোঝা যাব আসামিগুলো ধরাতে, যে তারা কোন পর্যন্ত ধরছে। ওইরকম মানে আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছি না আমরা। আশাহত অনেকটাই, আসলে এই জায়গাতে আশাহত হওয়া না হওয়ার বিষয় মানে এটা তো আমাদের কন্ট্রোলে নাই। আমরা যদি রেজাল্ট পাই তাই আশা রাখতে পারি, আর যদি রেজাল্ট না পাই আশাহত তো ভিতর থেকে অটোমেটিক হয়ে যায়। এটা আসলে নিজেদের কন্ট্রোলে থাকে না। এখন আমরা চাইতেছি যে পুলিশ মানে এই জায়গাতে আরও জোর দিক, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করুক। অনেক খুন হয়ে যায়, অনেক মানুষ অনেক জায়গাতে গর্তে লুকিয়ে থাকলে পুলিশ বের করে না পারে, কিন্তু এই জায়গাতে আসামি 2-4 জন না, যে অনেক লোকে আছে, কষ্ট হইতেছে। 25, 30, 40, 50 মানে অনেকজন থাকতে পারে। তো আশানুরূপ একটা রেজাল্ট দেয়া তাদের মানে তাদের জন্য পসিবল, কিন্তু তারা কিসের জন্য যেন হচ্ছে গিয়ে করতেছে না। না, অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বাবাকে ওরা মারছে, আমি ওই জায়গাতে টার্গেটেড ছিলাম, কিন্তু আমাকে মারা পারে নাই। পরবর্তী কোনো টার্গেটে তারা এটা ফিল আপ করে ফেলবে হয়তো, বা যদি তাদেরকে না ধরে। তো আমরা তো মানে এরকম করে সব কিছু ব্রেক হয়ে আছে। আমাদের সংসারটা অনেক বড়, আব্বু যাওয়াতে কোনো কিছু আর আগের মতো নাই। এরকম থাকে যে মানুষ মারা গেলে তার রেশ সপ্তাহখানেক 15 দিন থাকে, কিন্তু আমাদের এই রেশ সারা জীবনই থেকে যাবে একদম। কারণ যেদিকেই যাই মানে তার ছায়া, তার প্রতিচ্ছবি চোখে পড়ে। আমি যে দেখি এম্বুরা থাকতে একটা বাড়ি দিল ভরে আমি গেছি, যে দিয়ে আমার দেবার পয়রা রয়েছে, তার পরা অবস্থায় মনে মাথা মুথা বেরিয়া শোলমোল সব বেরিয়া আমার চোখের সামায় তারে মারছে। হিঙ্গে দেখে আমরা থাকা হারলাম না। মারছে পারভেজ আর আনোয়ার, এই 2টারে আমি চিনি, আর গুনে আমি চিনি না। অন্য অনেক মানুষ, 50-60 জন তো হইবই। ওরা অস্ত্র লাঠি মাঠি সব গাড়ি ভরে নিয়ে আইসাল, সব নিয়ে আইছি। গাড়িতে গুনে নামান শব্দ হই নাই। আমি ওই জায়গায় গেছি, যে আমার 2টা ছেলে আছে, হেঙ্গে ও নাচাল, একটা ছোট একটা একবারই ছোট। গেছি আমি, যে এম্বুরা পাশে আমি আসছিলাম, তার বাদে একটা বাড়ি আমার দেবার দিল ভরে আমি শব্দ হই না, আমি দৌড় বেড়ে গেছি, যে দেখি সে জায়গায় তার লাশ পড়ে রয়েছে। মরা লাশেরই মনে করে ইচ্ছা মতো বেড়েছে, মাথার গিলুমিলু রক্ত মক্ত সব ও নিয়ে বেরিয়েছে। মানে হত্যাটা কে করছে, কারে করছে
হ্যাঁ পারভেজ করছে ফজল রে, পারভেজ ফজল রে হত্যা করছে। ওই জমিনে বেজাল, জমিনে এখন জমি মনে করেন এই জমির কাগজপাতি তো মান নামে দিছে, ও ফজলের নামেও দিছে এই নানি। সেইটা নিয়ে পরে ও তো ওই দলিল তো এস পর্যন্ত দেখায় নাই, ওর বাপেও দেখায় নাই, ওও দেখায় নাই। এখানে আমি ওই যে ফজলের নামে চলি দিকে আমার নামে কেস করছে 2টা। তারপরে ওই যে ওই যে বোনের জামাইরে নিয়ে সেই থেকে নারী তারপরে মনে করেন এই তার মাও হয়েছে নারী আনোয়ারের। তারপরে হ্যাঁ আনোয়ার আমার মারবার আছে, ওই যে পরে বিডিং করছে। তারপরে তো আমি গেটের ভিতরে গেছি, আমার দাহিয়া দিছে মারবার আছে দেখে। তারপরে আমি ভিতরে গেছি, তারপরে তো খালি এমনি হাফ বেড়ানির মতো শব্দ পাইলাম, বাইরে বাইরে দেখি শেষ। তারপর তো খালি চুল্লা যাওয়ার মতন গেল এই তো আর কি। এখন কই আছে তা তো আর আমরা কই আমরা কোন কোন জায়গায় আছে কি করছে। হ্যাঁ ভাতিজা, এখন কাজ করছে, এখন মানুষ নিয়ে যুক্তি করে করে এঙ্গা করছে, আমি কি করবো? আমার তো কিছু করার নাই, আমারও মারার হুমকি দিছে। ওই যে আমি হ্যাঁ লোকে চলি, ফজলের সাথে চলি। ফজল হলো আমার মামা তো ভাই, তার নাকি আমি না চললাম, আমি কার নাকি চললাম। আমি তো চাইছিলাম যে আমরা মিলামিশে একখানেই থাকুম, এত রইল না, হ্যাঁ হাতে রইল না। মানুষে এক যুক্তি দিছে, বিচার বইয়া ওই বিচারে একটা থুয়া উঠা গেল গা, এরা যুক্তি দিল, এই যায় এটাই কাহিনী করলো, যে জায়গা বেচলো বেচিয়া তার ফুকুরে বেচিয়া তার এই কাহিনী করলো।